নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। শীতের দিনে গরম ভাতের সাথে গরম গরম ভর্তা খুবই ভালো লাগে। তো আজকে সেরকমই একসঙ্গে 4 রকমের ভর্তা নিয়ে এসে আমি হাজির হলাম তোমাদের সাথে। তো এখানে দেখতেই পাচ্ছ, আগে থেকেই আলুটা সেদ্ধ করে আমি হাত দিয়ে মেখে রেখেছি। কুমড়োও সেদ্ধ করে যতটা সম্ভব হাতে করে জলগুলো চেপে চেপে নিংড়ে নিংড়ে বের করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব জলটা বের করে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ শিম ভাপিয়ে রেখেছি। কুমড়োটাও হাত দিয়ে মেখে নেবো এইভাবে। তো এগুলো আমি আলাদা আলাদাভাবে সেদ্ধ করিনি বন্ধুরা, একসাথেই প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে 5 মিনিট মতো কম আঁচে রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে জলটা খুব বুঝে শুনে দিতে হবে, একদম যতটা সম্ভব কম দেওয়া যায়, তা না হলে ভর্তাটা কিন্তু একটু জল জলে ভাব হয়ে যাবে, ভালো লাগবে না। শিমগুলো সব আঁশ ছাড়িয়ে আমি ভাপিয়ে রেখেছি। মিক্সির বড় জারটাতে শিমগুলো নিয়ে নেব। যেহেতু এর মধ্যে বীজদানা আছে, তাই মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেই ভালো হবে, হাত দিয়ে মাখলে কিন্তু চলবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া মতো রসুন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। এখন এটা মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়ে ফিরে আসছি। শিমটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে মুসুর ডালটা ঠিক এইরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি প্রেসার কুকারে এটা করে নিয়েছি, তো তোমরা চাইলে এমনি কড়াইয়ের মধ্যেও একটু ভাপিয়ে নিতে পারো। আর জলটা কিন্তু ঠিক এইরকম টেক্সচারে থাকবে। এখন কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। খুব বেশি খড়িয়ে দিলে হবে না, একটু লালচে লালচে থাকবে, তবেই কিন্তু শুকনো লঙ্কার যে সুগন্ধ এবং স্বাদটা পাওয়া যাবে। খুব বেশি পুড়ে গেলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না। ঠিক এরকম অবস্থায় লঙ্কাগুলো তুলে নেব। আর এখানে মাঝারি সাইজে 3টে পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো হাতের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে আমি এগুলো হাতে করে মেখে রাখবো, তা না হলে নরম হয়ে যাবে, তখন আর কিন্তু লঙ্কাগুলো ভেঙে মাখা যাবে না। লঙ্কাগুলো মেখে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজগুলো একদম গোল্ডেন কালার আসা অবধি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ঠিক এরকম অবস্থায় আমি কিছুটা অংশ তুলে নেব। এখানে আলুর মধ্যে দিয়ে দিলাম, কিছুটা অংশ কুমড়োর মধ্যেও দিয়ে দিলাম। তার জন্যই বন্ধুরা একসঙ্গে বেশি করে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম, একসঙ্গে ভেজে নিলাম, এতে করে সময়েরও সাশ্রয় হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শিমটা, যেটা সেদ্ধ করে বেটে রেখেছিলাম মিক্সির মধ্যে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে শিমটা ভর্তাটা বানিয়ে নেব। ভেজে রাখা লঙ্কাগুলোও দিয়ে দিলাম এর মধ্যে, কিছুটা অংশ কুমড়োর মধ্যেও দিয়ে দিলাম। আর এখানে কিছুটা অংশ ডাল ভর্তাতে দেবো বলে রেখে দিলাম। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। কুমড়োর মধ্যেও স্বাদ মতো লবণ দিয়ে দেবো, শিমের মধ্যেও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে কুমড়োটা হাত দিয়ে লঙ্কা, পেঁয়াজ এবং লবণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। কুমড়ো ভর্তাটা রেডি হয়ে গেছে, একটা অন্য বাটির মধ্যে আমি তুলে নিলাম। এখন আলুটা রেডি করে নেব। এখানে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কিন্তু ভর্তা একটু বেশি ঝালঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আলুর ভর্তাটা রেডি হয়ে গেছে। হাতের মধ্যে একটু সামান্য কাঁচা সরষের তেল নিয়ে আবার একটু মেখে নেব ভালোভাবে, এতে করে বেশ ঝাঁঝালো একটা সুগন্ধ থাকবে, গরম ভাতে খুব ভালো লাগবে। তোমরা যদি কাঁচা সরষের তেলের গন্ধটা পছন্দ না করো, সেক্ষেত্রে অ্যাভয়েড করে যাবে।
সিম ভর্তাটা প্রায় রেডি হয়ে এসছে। আরও একটু শুকনো শুকনো করে নেবো। তো আঁচটাকে বাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে। আঁচটাকে বাড়িয়ে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলে মোটামুটি সিম ভর্তাটা রেডি হয়ে যাবে। সিম ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। এটা আমি কড়াই থেকে তুলে নেব। এরপর ডাল ভর্তাটা বানিয়ে নেব। তো তার জন্য নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আগে থেকে শুকনো লঙ্কা যেটা লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কেটে রাখা সমস্ত উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ডাল ভর্তা অনেক রকমভাবেই বানানো যায় বন্ধুরা। একদম কড়াইয়ের মধ্যে নেড়ে নেড়ে শুকনো করেও করতে পারো, আবার এরকম একটু ভিজে ভাব থাকবে এরকমভাবেও রাখতে পারো। কিন্তু এইটা গরম ভাতে বেশি ভালো লাগে। আর এরকমভাবে ভর্তা বানালে যারা শুকনো খেতে কষ্ট হয় তাদের অসুবিধা হবে না, এরকমভাবেই ভাত মেখে খেতে পারবে। এখন হাতের মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল নিয়ে আবার একবার ভালোভাবে মেখে নেব। যাদের সকালবেলায় যারা জলখাবারে ভাত খাওয়া বা অফিসে তাড়াহুড়ো থাকে, অনেক কিছু রান্না করা সম্ভব হয় না, সেক্ষেত্রে গরম ভাতের সাথে এরকম ভর্তা দিয়ে খুব সুন্দর ভাত খাওয়া যায় বন্ধুরা। একবার হলেও ট্রাই করে দেখবে শীতের দিনে। গরম গরম ঝাল ঝাল ভর্তা এবং গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে। তো তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিও এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবারও অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।